আমজনতা উন্নয়ন পার্টির কর্মীর বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও 6 রাউন্ড গুলি, গ্রেপ্তার একজন। গোপন সূত্রে খবর পেয়ে ওই কর্মীর বাড়িতে অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও 6 রাউন্ড গুলি। ঘটনার পর গ্রেপ্তার করে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। হরিহরপাড়া থানার খিদিরপুর বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আমজনতা উন্নয়ন পার্টির এক কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে ওই কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় ওই কর্মীকে। ধৃতের নাম আতর আলী। ধৃতকে শুক্রবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় আমজনতা উন্নয়ন পার্টির নেতা বিজয় শেখ বলেন, পার্টির মধ্যে কে বা কারা তাদের কাছে কি মজুত রাখলো তার দায়িত্ব পার্টির না। কেউ কোনো রকম আইন বিরোধী কাজ করলে আইনের মতো ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের কর্মী, আমার যতটুকু জানা বা খিদিরপুর অঞ্চলে আমি যে খোঁজ খবরটা নিলাম, তাতে উনি সেই সময় যে বার্তাটা উঠে এসছে যে হ্যাঁ, ও আমজনতা উন্নয়ন পার্টির হয়ে ভোট করেছে, মানুষকে ভোট করতে বলেছে। কিন্তু এটাও আমাদের জানা, আতর আলী পুরনো দিনের তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী ছিলেন এবং নিয়ামত শেখ সাহেবের খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। এটা আমাদের জানা, রিপোর্ট উঠে এসছে গ্রাসরুট থেকে। দেখুন, আজকে হরিহরপাড়া ব্লকে আমজনতা উন্নয়ন পার্টির 68,655 ভোট জনগণ দিয়েছে। দল কোনো সময় কোনো কর্মীকে বা কোনো ভোটারকে বলে না যে আপনারা খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকুন, আপনারা কাছে গুলি পিস্তল রাখুন। আর আমাদের নেতা চেয়ারম্যান সাহেব উনি তো পরিষ্কার বার্তা দেন যে সততার সহিত চলতে হবে, মানুষের বিপদে পাশে থাকতে হবে, স্বচ্ছর সহিত চলাফেরা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কে বা কারা কাছে কি রাখলো তার দায়িত্ব তো আমরা নিতে পারি না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে হিসেবেটা। পাশাপাশি হরিহরপাড়া থানার আইসি সাহেব যিনি আছেন, অরূপ কুমার রায়, দেখুন উনি আজকে আইসি, 2011-12 এই থানায় ওসি হিসেবে ছিলেন। আইনের পথে চলবে। পাশাপাশি আমাদের যিনি আইসি আছেন, ওনার আর একটি পরিচয় আছেন, উনি একজন বিশিষ্ট সমাজসেবী। ওনার প্রতি হরিহরপাড়া বাসী হিসেবে আমাদের কনফিডেন্স আছে যে নিশ্চয় এর সঠিক তদন্ত করবে এবং তদন্তের মাধ্যমে যেটা উঠে আসবে সেই ব্যবস্থা প্রশাসন নেবে। অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিভাস কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।